আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম একটা সুন্দর পায়জামার ডিজাইন নিয়ে, যেটি অনেক সহজভাবে আপনারা করতে পারবেন এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। দেখুন আপনারা কত সুন্দর লাগতেছে। এরকম ডিজাইন কিন্তু বানিয়ে আপনারা বাসায় পরতে পারেন এবং এগুলো কিন্তু যে কোনো থ্রি পিসের সাথেই ভালো লাগবে, যে কোনো ডিজাইনের জামার সাথেই। দেখুন আমি কিভাবে ডিজাইনটি করেছি, সম্পূর্ণ জিনিসই কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব। তাই অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার জন্য, এতে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখুন আমি এখানে কাপড় নিয়েছি পায়জামার মুখের মাপ অনুযায়ী, কিন্তু এখানে 7 ইঞ্চি পরিমাণ কাপড়টি নিয়েছি। আর হচ্ছে 2 ইঞ্চি করে করে কিন্তু আমি মার্ক করে নিয়েছি চারদিকে, কারণ এই 2 ইঞ্চি পরিমাণ করে কিন্তু আমি সেলাই দিয়ে দিব। এই যে দেখুন আমি মার্ক অনুযায়ী কিন্তু সেলাইটি দিয়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু লম্বালম্বিভাবে যে মার্কটি করেছিলাম 2 ইঞ্চি পরপর, সেটি কিন্তু আগে সেলাইটি আমি দিয়ে দিচ্ছি। মানে অল্প কয়েক সুত পরিমাণ সেলাইটি দিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন কীরকম পরিমাণ আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। এরপরে অপর সাইডের যেটি 2 ইঞ্চি পরিমাণ মাপটি নিয়েছি, সেই মার্ক অনুযায়ী কিন্তু এই সাইডেই কিন্তু আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। এই যে সেমভাবে পুরো সেলাইটি করতে হবে। এই যে একইভাবে কিন্তু আমি পুরো অংশটি সেলাই করে নিয়েছি। এই যে দেখুন একদম 4 কোণা খোপ খোপ করে কিন্তু সেলাইটি পড়েছে। দেখুন এক মাপেই কত সুন্দর লাগতেছে। এরপর যেটি করেছি, আমার জামার যে অংশটুকু কাপড় ছিল সেই অংশ থেকে কিছু টুকরো কাপড় নিয়েছি। এই টুকরো কাপড় দিয়ে কিন্তু আমি 4 কোণা ডিজাইনটি করব। এটি কিন্তু 3 ইঞ্চি পরিমাণ করে আমি নিয়েছি চারদিকে। দেখুন আমি কিভাবে ভাঁজটি করে 4 কোণা করছি। দেখুন দেখুন আড়াআড়িভাবে ভাঁজ করে তারপরে কিন্তু এক পাশে কিন্তু আমি মাথা বের করে, মানে আড়াআড়িভাবে কিন্তু আমি করে নিয়েছি। এই যে দেখুন একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারুন কিভাবে আমি ভাঁজটি দিয়ে নিয়েছি। এভাবে কিন্তু করে আমি কয়েকটি দেখিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে এভাবে করে কিন্তু আপনারা সবগুলো ডিজাইনগুলো অ্যাটাচ করে নেবেন এক জায়গায়, এতে কিন্তু পায়জামার মুহুরিতে লাগানো সুবিধা হবে। এই যে এভাবে করে কিন্তু আমি করে নিয়েছি। এরপর যেটি করতে হবে, আমি যে সেলাইয়ের ডিজাইনটি করেছি তার উপরে কিন্তু এটি অ্যাটাচ করে দেব। এই যে অ্যাটাচ করে দিলাম। মানে যে অংশটিতে আমি সেলাই করেছি ডিজাইনটি, সেটির উপরে কিন্তু আমি এটা অ্যাটাচ করে দিয়েছি, সেটা ভালো সাইডেই, উল্টো সাইডে নয়। তারপরে যেটি করতে হবে, সাইডের যে এক্সট্রা কাপড়টুকু সেটি কিন্তু কেটে ফেলতে হবে। এই যে সমান করে সাইডের কাপড়টুকু আমি কেটে ফেলতেছি। এরপর যেটি করতে হবে, পায়জামার যে অংশটুকু, উপরের যে অংশটুকু, সেই অংশটুকু কিন্তু দেখুন একটু মানে এক ভাঁজ করে আমি উপর থেকে কিন্তু দেখুন মানে ভালো সাইডেই কিন্তু আমি এটা ভাঁজ করে কিন্তু সেলাই বসিয়ে দেব। এই যে কীভাবে করতেছি একটু ভালো করে লক্ষ্য করেন। এই যে এভাবে করে কিন্তু আমি সেলাইটি বসিয়ে দিচ্ছি, একটা ভাঁজ করে ওই ডিজাইনটির উপরে কিন্তু আমি সেলাইটি বসিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা সেলাই একদম সোজাভাবে সেলাইটি বসিয়ে দিবেন। চেষ্টা করবেন যেন সোজাভাবে সেলাইগুলো হয়, এতে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। দেখুন ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতে আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমেই আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু চলে যাবে। দেখুন কত সুন্দর লাগতেছে, এরকম কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। এরপর যেটি করতে হবে, 2 ইঞ্চি পরিমাণ আমি কাপড় নিয়েছি নিচের হচ্ছে বর্ডারটি সেলাই করার জন্য। এই যে নিচের অংশটুকু কিন্তু আমি সেলাই করে দেব। দেখুন নিচের কাপড়টুকু কিন্তু ভালো সাইডে রেখেছি, রেখে কিন্তু কাপড়টি পট্টিটি আমি সেলাই করে নিলাম। দেন কিন্তু উল্টিয়ে আরেকটি সেলাই বসিয়ে দেব। এবং সবার কাছে একটি অনুরোধ রইল, আমার আইডিতে একটু ঘুরে আসবেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হচ্ছে এবং নেক্সটে আরও করা হবে। যদি কোনো ভিডিও দেখার বা জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে জানিয়ে দেন, আমি ট্রাই করব সেই রকম অনুযায়ী ভিডিও বানানোর জন্য।
যাতে আপনাদের সুবিধা হয় সেই অনুযায়ী করার চেষ্টা করব। এরপর এক্সট্রা সাইডের কাপড়টুকু কেটে ফেলতেছি। দেখুন আমাদের কিন্তু পায়জামার ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর সাইড সেলাই করলে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট